আজকে করব সাবুর একটি খুব সহজ চটজলদি জলখাবার। যে কোনো সময় তোমরা এই রেসিপিটা ট্রাই করে ফেলতে পারো। খুবই সোজা আর খুবই মুখরোচক। ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব সাবুর একটা ঝাল মিষ্টি একটা রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে সাবু নিচ্ছি 1 বাটি পরিমাণ, তার সাথে কিছু সবজি বানিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, লঙ্কা, আলু, বিনস, তার সাথে ভুট্টার দানাও দেবো আর কাজু, কিশমিশ, বাদামও দেবো। প্রথমে সাবুটাকে 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সেই জলটা ফেলে দিয়েছি। এরপর ধুয়ে নেওয়া সাবুটিকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা মতন। যে পরিমাণ সাবু নিয়েছি ঠিক সেই পরিমাণ জল দিয়েই ভিজিয়ে রাখতে হবে। মানে 1 বাটি পরিমাণ সাবু নিয়েছি, তাহলে 1 বাটি পরিমাণ জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো। আর সাবুটা কিন্তু অতি অবশ্যই বড় দানার সাবু হতে হবে। একদম মিহি বা একদম ছোটো দানার সাবু দিয়ে কিন্তু এই রেসিপিটা একদম ভালো হয় না। একদম বড় দানার যে সাবুটা হয় সেই সাবুদানাটাই দিয়ে এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো হবে। আর যে পরিমাণ সাবুদানা নেবে সেই পরিমাণ জল দিয়েই সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে। তো সাবুটা ভেজানোর পরেতে আমরা 1 থেকে 1.5 ঘন্টা পর রান্নাটা শুরু করে দেবো। প্রথমে বাদামটাকে শুকনো অবস্থায় ভেজে নিলাম, আর ভেজে তুলে নেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি খানিকটা তেল। তেলের মধ্যে তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ যেগুলো একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম। তারপর আলুটা ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। 2 থেকে 3 মিনিট পর আলুটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি বিনস। বিনসটাকেও 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর সমস্ত সবজিগুলোই একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রথমে আলুটাকে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর বিনসটাকে দিয়ে দিলাম, আর বিনসটাকেও 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম, লঙ্কা আর ভুট্টার দানাটি। ক্যাপসিকাম, লঙ্কা খুব একটা বেশি ভাজতে লাগে না, তাই ক্যাপসিকাম, লঙ্কাটা সবার শেষে দিয়ে দিলাম, আর ভুট্টার দানাও খুব একটা বেশি ভাজতে সময় লাগে না, তাই ক্যাপসিকাম, লঙ্কার ভুট্টার দানাটা সবার শেষে দিয়ে দিলাম। আর 2 থেকে 3 মিনিট এটাকেও একটু নেড়েচেড়ে নিচ্ছি। তবে সবজি ভাজার সময় লবণ দিয়ে ভাজলে সবজিগুলো নরম হয়ে যায়। তবে বারবার লবণ দিলে যদি স্বাদের কোনো অসুবিধা হয়, তার জন্য এখনও অবধি কোনো লবণ দিইনি। সবজিটা 2 থেকে 3 মিনিট আবারও একটু নেড়েচেড়ে নিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দেবো সাবুটি। সাবুটা দেবার আগেই লবণ আর হলুদটা দিয়ে সবজিটাকে একটু মিশিয়ে নেব, তারপর হলুদটা দিয়ে দেবো। তো এখানে সাবুটা দেখিয়ে দিলাম যে জলটা কতটা সোপ করে নিয়েছে, একদম ঝুড়ো হয়ে গেছে সাবুটা আর নরম হয়ে গেছে। আর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন লবণ আর হলুদ। স্বাদ মতন লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদের কোনো কাঁচা গন্ধ না থাকে, তাই একটু ভেজে নিতে হবে। আর তারপরেই দিয়ে দিচ্ছি সাবুদানাটি। সাবুদানাটা দিয়ে খুব ভালো করে একদম মিশিয়ে নেব ওপর থেকে নিচ অবধি, যেন সমস্ত সবজিগুলো সাবুদানার সাথে একদম ভালোভাবে মিশে যায়। মিশে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বাদাম, ভেজে রাখা বাদামটি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, অল্প মতন চিনি, মানে স্বাদ মতন চিনি, বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে রাখবো, আর তারপরেই ঢাকনা খুলে সার্ভ করব সাবুদানার এই ঝাল ঝাল মিষ্টি একটা রেসিপি। মানে একটা পোলাও বলা যেতে পারে, তবে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাই এটা একটু ঝাল মিষ্টি হবে। খুব ঝালও নয় আবার খুব মিষ্টিও নয়, বেশ সুন্দর একটা স্বাদের সাবুর একটা রেসিপি। তবে তোমরা যদি সাবুদানার এই রেসিপিটা এখনও অবধি ট্রাই না করে থাকো, তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে ফেলো। ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যারা আমাদের এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখবে, তারা অবশ্যই ফেসবুক পেজটিকেও লাইক আর ফলো করে পাশে থাকবে। রাধে রাধে।